তুলতুলে ধোয়া ওঠা ভাপা পিঠার রেসিপি এই শীতে কার না পছন্দ বলেন তো। শীতকাল আসলেই কিন্তু পিঠাপুলির উৎসবটা চলে আসে। আর বিশেষ করে ভাপা পিঠা তো দারুণ জনপ্রিয়। আর একসাথে যদি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় বলেন তো। এজন্য কিন্তু আমি মনে করি রাইস কুকারে পিঠা বানিয়ে নেওয়াটা সবচেয়ে বেটার। যাই হোক, শুরুতেই এখানে আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আর সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার একটু একটু করে পানি দিয়ে আটাটাকে আমি মথে নিচ্ছি। একসঙ্গে বেশি পানি অ্যাড করবেন না, তাতে করে কিন্তু দেখা যায় আটাটা বেশি নরম হয়ে আসবে। তো একটু একটু করে পানি অ্যাড করে আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন যে আটাটা ভেজা ভেজা ভাব চলে এসছে। আর আপনি যখন মুষ্টি পাকাবেন এভাবে, যখন দেখবেন মুঠের মাঝে এভাবে নিতে পারছেন, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে আর কি। তখন আর বাড়তি পানি দিতে হবে না। তারপর এইরকম একটা চালনির সাহায্যে বা এর থেকে যদি একটু বড় ছিদ্রযুক্ত চালনিও হয় সেটাও নিতে পারবেন। নিয়ে এভাবে একটুখানি চেলে নেবেন। খুব সুন্দরভাবে আটাগুলো কিন্তু এভাবে পড়ে যাবে। হ্যাঁ, তারপর বানানোটা তো একদম ইজি। আর রাইস কুকারের কথা আমি কেন বললাম, আমার কাছে মনে হয়েছে যে রাইস কুকারে ভাপা পিঠাটা বানিয়ে নেওয়া সবচেয়ে সহজ। আর এখানে লাগবে নারকেল কোরানো, আর নিয়েছি আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি, নারকেলটাও তো কুড়িয়েই নিয়েছি। আর হলো এখন আমি পিঠাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা বাটি নিয়েছি, শুরুতে একটু আটা দিলাম, তার উপরে খেজুর গুড় দিয়ে দিচ্ছি, তার উপরে আবার একটু নারকেল কুড়ানো দিয়ে উপরে আবার একটু আটা দিব। এইবার রাইস কুকারে দেখেন একসঙ্গে 5টি 6টি পিঠাও কিন্তু আপনি দিতে পারবেন। সিস্টেম করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু 4 থেকে 5টি 6টি পিঠা একসঙ্গে বানিয়ে নেওয়া যাবে। সো তার আগে একটা কথা বলি, আপনারা রাইস কুকারে যদি বানিয়ে নেন না, যদি নেট থাকে আপনাদের ঘরে ছিদ্রযুক্ত, তাহলে একটা নেট এই পিঠার নিচে দিয়ে দিবেন, তাতে করে না দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমার কাছে নেটটা ছিল না, এই জন্য আমি এভাবেই সরাসরি দিচ্ছি। এই সরাসরি দেওয়ার চেয়ে না নেটটা দিলে দেখা যায় কি সিদ্ধটাও দ্রুত হয়ে যায়। আর পিঠাটা যখন আপনি উঠাবেন তখনও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো লাস্ট পর্যায়ে কিন্তু সম্পূর্ণ পিঠার রেসিপিটা আমি দেখাতে পারিনি, তবে পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল আর দেখতেও লোভনীয় হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবে। লাস্ট পর্যায়ে ভিডিওটা আমি দেখাতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ছেলের কারণে ভিডিওটা যে হয়নি সেটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, আপনারা একবার এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।